পশ্চিম কাটিগড়ার অন্তর্গত খেলমার তৃতীয় খণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 60টি বসতগৃহ ভস্মীভূত হয়েছে। ঘটনাটি সোমবার সকাল 10টা নাগাদ সংঘটিত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন নির্মল দাস, সুনামোহন দাস, বিশু দাস, পরিতোষ দাস, সন্তোষ দাস, মঙ্গল দাস ও মনতারা দাস। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে খবর পেয়ে ছুটে আসে গুমরা পুলিশের কর্মকর্তারা। তাছাড়া কালাইন দমকল বাহিনীর কর্মকর্তারাও ছুটে যান। তার আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উল্লেখিত 60টি পরিবারের লোকেরা। খবর পেয়ে সেখানে ছুটে যান বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে ব্যক্তিগতভাবে কিছুটা আর্থিক সহায়তা করেন। পাশাপাশি কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলার, দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিক বিশাল চক্রবর্তীর সাথে মোবাইলে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। আমরা সুব্রতবাবুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এই অগ্নিকাণ্ড সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি। শুনুন সুব্রতবাবুর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপিংস। দাদা, আজ খেলমা তৃতীয় খণ্ডে অগ্নিকাণ্ড সংঘটিত। আমরা জানতে পেরেছি এই ঘটনার পর আপনি ঘটনাস্থলে ছুটে গেছেন, কি দেখলেন? আমি ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমি খেলমা পার্ট 3-তে গিয়েছি। যাদের ঘর আগুনে বসু তাদের সঙ্গে দেখা করেছি। আমি প্রথম খবর পেয়ে গুমরা পুলিশ, কালাইনের ওসি এবং দমকল বাহিনীকে খবর পাঠানোর পর ওরা সঙ্গে সঙ্গে চলে আসে। তারপরে আমিও যাই, গিয়ে দেখি যে 60টা বসত ঘর সম্পূর্ণভাবে বশীভূত হয়েছে। তাদের কোনো জিনিসপত্র রক্ষা করা যায়নি। আচ্ছা, তার পরবর্তীতে আমি কাটিগড়া সার্কেল অফিসার এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কাটিগড়া ফিল্ড অফিসার চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা বলেছি ওদেরকে সরকারিভাবে সাহায্য করার জন্য। আচ্ছা, আচ্ছা। আপনি কি কিছু সাহায্য করেছেন ওদেরকে? আমি ব্যক্তিগতভাবে ওদেরকে সামান্য আর্থিক সাহায্য করেছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ।